আসসালামু আলাইকুম। আমার কাছে বলতে পারছি না। সে অনেক পার্টি আছে, আমি তাদের পার্টির নাম করছি না। স্বৈরাচার হাসিনাকে তো কেউ নামাতে পারলো না। এরকম এই নদের ছোট ছোট বাচ্চারা, আমাদের বাচ্চারা, এই পার্টির তো ছেলে, পার্টির কত আত্মীয় আর পার্টির লোকজন ছিল, কেউ তো এই স্বৈরাচার হাসিনাকে নামাতে পারেনি। আমাদের ছেলেগুলো ওই ছোট ছোট পাখির মতো আমাদের এই ছেলেগুলো এই স্বৈরাচার হাসিনাকে দেশ থেকে ত্যাগ করেছে। কিন্তু এখন এই যারা আহত আছে 500 ছেলে মেয়ে চোখ কানা হয়ে আছে, আরো অনেক ছেলেমেয়েরা হাত পা ভাঙা ভেঙা খোলা হয়ে আছে। এদের চিকিৎসার জন্য বাংলাদেশ কি করলো? অথচ কত স্বৈরাচার হাসিনার এই যারা আমেরিকার পার্টির লোকজন ছিল, তারা হাজার হাজার কোটি টাকা নিয়ে বাংলাদেশ থেকে পালিয়েছে, এই বাংলাদেশের কোষাগার থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে। অথচ এই ছেলে মেয়েদের এত কষ্ট, একটা ছেলে মেয়ের যদি চোখ নাই হয়, তারা দুনিয়াতে কি থাকে? অথচ তার জন্য কি আমাদের এই বাংলাদেশের রাষ্ট্র কোষাগার থেকে তাকে সারা জীবন চলতে পারে এরকম ব্যবস্থা করে দেওয়া উচিত না? এটা আমাদের দেশে কত ভালো ভালো লোক আছে যারা জ্ঞানী গুলি, তারা কি করছে? আর আমার ছেলে খুবই ভালো ছিল, এত ভালো ছিল যে পিতামাতাকে যে এত ভালোবাসে সন্তান, আমি এরকম দেখিনি কখনো। আমার ছেলেকে 72 দিন পরে যখন উঠানো হয়েছে, তখন যেভাবে মাটি দেওয়া হয়েছিল ঠিক ওইভাবেই ছিল লাশটা। আসসালামু আলাইকুম। আমার কাছে বলতে পারছি না। দ্বিতীয় স্বাধীনতার যারা শহীদ, তারা আমাদের প্রেরণার বাতিঘর, আমাদের অনুপ্রেরণার উৎস। আল্লাহ তাআলা সৃষ্টির শুরু থেকে একটা জাতীয় উত্থানের জন্য, একটি জাতীয় গড়ে তোলার জন্য শহীদদের ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন। কিয়ামত পর্যন্ত এই ধারা অব্যাহত থাকবে। এই ব্রিটিশ সরকারকে মুক্ত করার জন্য আমাদের জিন্দাদিল ভাইরা যেভাবে মাঠে নেমেছিল, তারই প্রেক্ষাপটে আজকে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি। এখন ওভাবে আর পালিয়ে থাকতে হয় না, কষ্ট করতে হয় না। কিন্তু যাদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতাটা আমাদের রক্ষা করা প্রয়োজন। যারা শহীদ হয়ে গেছে, শহীদ পরিবার একটা শূন্যতার সৃষ্টি হয়েছে। আসল যখনই দেখি, আমি বাড়িতে যাই, আমার ছেলেটা নাই, নামাজের থেকে ফিরতো, আমার সাথে দেখা হতো, কিন্তু কোনোভাবেই আর তাকে খুঁজে পাচ্ছি না। আমি মনে করি যারা যারা জীবিত আছে, তাদের মাঝে এটা খুঁজে পাওয়া যাবে। পাশাপাশি শহীদ পরিবারের সদস্য যাদের আছে, তাদের ব্যাপারে খোঁজ খবর নেওয়া দরকার। আমাদের একজন মা বলে গেছেন যে তাদের যারা পূর্ণ হয়েছে, তাদের আসলে চিকিৎসা ব্যবস্থা করা দরকার। যে সমস্ত শহীদ পরিবারের অর্থনৈতিক সমস্যা রয়েছে, তাদের সেভাবে সমাধান করা দরকার। আমি কথা বাড়াবো না, শুধু এতটুকু বলবো, এই ব্রিটিশ সরকারের আমি বিচার চাই, আমরা সকলে বিচার চাই। এবং আমাদের যাদের আজকে আমরা পাইনি, আমাদের চলে গেছে, তাদের জন্য আমরা দোয়া করবো, যাতে করে আল্লাহ তাআলা তাদের শহীদ হিসেবে কবুল করেন। এবং তাদের পরিবারকে সরকার দেখুক বা না দেখুক, আমি মনে করি ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী অবশ্যই অবশ্যই সেই বিষয়গুলোকে দেখবে এবং নিয়ন্ত্রণ করবে এবং পরিচালনা করবে। আমরা চাই ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত থেকে আমরা যেন আমরা ভবিষ্যতে বলতে পারি যে জেনারেশন তৈরি হয়েছে, যত নতুন স্বাধীনতা তৈরি হয়েছে, এই স্বাধীনতার যারা জীবন দিয়েছে তাদেরকে সংগঠন স্মরণ রেখেছে এবং তাদের পরিবারকে স্মরণ রেখেছে। এবং এভাবেই নতুন একটা জগৎ তৈরি হবে, নতুন একটা দেশ তৈরি হবে, যে দেশটি হবে ইসলামী আন্দোলনের, যে দেশটি হবে ইসলামী আন্দোলনের এবং ইসলামের জন্য তৈরি হবে।